হ্যালো গাইস, আজকে আমি নিয়ে এসেছি একটি সাউথ কোরিয়ান ড্রামা, খুবই জনপ্রিয় লাভ ফ্যান্টাসি অ্যান্ড লাভ ট্রায়াঙ্গেল একটি ড্রামা। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। তো চলুন দেখে আসি। গল্পের শুরুতেই আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যে খুবই কুৎসিত হওয়ায় কেউই তাকে তেমন পছন্দ করতো না। একদিন সে তার ক্রাশকে প্রপোজ করে, কিন্তু তার ক্রাশও তাকে রিজেক্ট করে দেয় তার এই কুৎসিত চেহারার কারণে। এরপর সে সব কিছুর উপর টায়ার্ড হয়ে সে সুইসাইড করতে যায়। তখনই তার আমাদের মেইন লিড সুহোর সঙ্গে দেখা হয়। এরপর সুহো তাকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়ে অনেক বুঝায় যাতে সে এমনটি না করে। সুহোকে দেখেও মনে হচ্ছিল সে খুবই আপসেট। এরপর সে সুহোকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল, বাট তার চশমাটা না থাকার কারণে সে সুহোকে তেমন একটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল না। একদিন সে খুবই অদ্ভুত মেকআপ করে বের হচ্ছিল, তখনই তাকে বলা হয় তার মেকআপটি একটুও ভালো হয়নি। তার এই অদ্ভুত মেকআপ দেখে তার ফ্রেন্ডরা তাকে আরও বুলি করে। এখানে লিমজি মেকআপ টিউটোরিয়াল দেখে সারা রাতই মেকআপ করলো যাতে সে তার নতুন স্কুলে বুলি যাতে না হয়। এখানে লিমজুকে প্রথম দিনই খুবই সুন্দর লাগছিল অ্যান্ড সবাই তাকে খুবই পছন্দ করে তার এই সুন্দর চেহারার কারণে। অ্যান্ড প্রথম দিনই তার 3জন ফ্রেন্ড হয়ে যায় অ্যান্ড তাকে রিয়েলি খুব সুন্দর লাগছিল, এর জন্য সবাই শুধু তার প্রশংসাই করছিল। বাড়িতে পৌঁছানোর পরই লিমজু আবার তার আগের রূপে ফিরে যায় অ্যান্ড এখানে আমরা জানতে পারি লিমজুর হরের কমিক খুবই পছন্দ। লিমজু যে কমিক বুকের শপে যেত সেখানে হাইসুনও খুব যেত, তখনই হঠাৎ করে তাদের দুজনের ধাক্কা লাগে। এখানে লিমজু তার চেহারাটা লুকানো ট্রাই করছিল, কারণ হাইসুন যদি তাকে চিনে ফেলে তার রিয়েল সত্যিটা সবাইকে বলে দিবে। কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়, হাইসুন ওকে উল্টো বলে আমি তোমাকে চিনে ফেলেছি। কিন্তু হাইসুন ওকে চিনল বিকজ ও সুইসাইড করার সময় ওকে বাঁচিয়েছিল, বাট লিমজু ভয় পাচ্ছিল ও হয়তো স্কুলের কথা বলছে যে ও স্কুলে ওকে দেখে চিনে ফেলেছে, তাই লিমজু ওকে খুবই ভয় পাচ্ছিল। তো এখানে স্কুল থেকে আসার পথে লিমজুর হঠাৎই এক বাইকারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার নাম ছিল রয় অ্যান্ড লিমজু তাকে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচাতে যেয়ে তার হেলমেটটাই নিজের সঙ্গে করে নিয়ে আসে। তারপর সে বাড়ি আসার পর তার পরের দিন দেখা যায় রয়ও তাদের স্কুলেই পড়ে। সে রয়কে দেখে পুরোই অবাক হয়ে যায় অ্যান্ড এখানে আমরা দেখতে পাই রয় আর হাইসুনের মধ্যে সম্পর্ক একটুও ঠিক নেই। একসময় তারা বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু কোনো কারণবশত তাদের সম্পর্কটা ভালো না। তো আজকের মতন এতটুকুই থাক। আরও পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।